হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি পিয়ালি তোমাদের সামনে হাজির হলাম। তো দেখতেই পেলে এইদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে ভেটকি মাছ নিয়ে নেওয়া হয়েছে। তো আজকের কি রান্না করলাম দুপুরবেলা সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, এদিকে তেল গরম করতে দিয়েছি, আর এইদিকে দেখো চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোকে তোমার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো চিংড়ি মাছগুলো আর কি একটু বড় সাইজের চিংড়ি মাছই ছিল। তো দেখো কি রান্না করব। বেশি কিছু রান্না করব না, ঝটপট তাড়াতাড়ি অল্প কিছু রান্না করে নেবো। তো এখানে সর্ষের তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেবো। তো টোটাল 8 পিস চিংড়ি মাছ নিয়েছিলাম, তো তার মধ্যে প্রথমে 5 পিস ভেজে নিচ্ছি, তারপরে চিংড়ি মাছগুলো আর কটা আছে সেগুলো ভেজে নেব। এই দেখো চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তো চিংড়ি মাছের কি রেসিপি বানাবো সেটা তোমরা দেখবে, আস্তে আস্তে বুঝতেই পারবে। রেসিপিটা আর পুরো দিইনি, কারণ এই রেসিপিটা আমি আগেও দিয়েছিলাম। তো তোমরা যারা দেখতে চাও ইচ্ছুক তারা হচ্ছে দেখে নেবে আগের ভিডিওতে। মানে আগের ভিডিও বলতে কি কিছুদিন আগেই দেওয়া। তো তোমরা একটু সার্চ করে দেখে নেবে যদি দেখার ইচ্ছা হয়, সত্যি কথা বলতে কি। আর ওইদিকে দেখো চিংড়ি মাছগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। আর এইদিকে তোমার হচ্ছে কড়াইয়ের ওই চিংড়ি মাছ ভাজা সর্ষের তেলটার মধ্যেই তোমার পেঁয়াজ বাটা টমেটো বাটা দিয়ে দিয়েছি। প্রথমে এলাচ দিয়ে তারপরে পেঁয়াজ বাটা টমেটো বাটা দিয়ে দিয়েছিলাম। তো আজকের আর রেসিপিটা পুরো তোমাদের সাথে শেয়ার করছি না, কি হচ্ছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। এইদিকে প্রেশার কুকারে তোমার গাজর আর আলু ভাতে আলু ভাতে দেবো, তো গাজর আর আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এইদিকে দেখো মোটামুটি গ্রেভিটা আমার রেডি হয়ে গেছে। এরপর হচ্ছে তোমার এটা হচ্ছে নারকেলের দুধ, নারকেলের দুধ কি মিল্ক পাউডারটা দোকান থেকেই কিনে আনা। তো ওই মিল্ক পাউডারের মধ্যে তোমার হচ্ছে কোকোনাট পাউডার আর কি, তার মধ্যে গরম জল দিয়ে লিকুইডটা বানিয়ে নিয়েছে। তো এবারে বুঝতেই পারছো কি বানাবো। হ্যাঁ, চিংড়ি মাছের মালাইকারি বানাবো। তো চিংড়ি মাছের মালাইকারির রেসিপি আমার আগে দেওয়া আছে, একটু দেখে নেবে যাদের যাদের দেখার ইচ্ছা হবে। তো মোটামুটি নারকেলের দুধ দিয়ে আমার গ্রেভিটা রেডি হয়ে গেছে। এরপর চিংড়ি মাছগুলো ভাজা যে চিংড়ি মাছগুলো রেখে দিয়েছিলাম ভেজে, সেগুলোকে দিয়ে দিচ্ছি। দেখো, তো চিংড়ি মাছের মালাইকারি করতে না খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর বিশেষ করে এই দোকানের যদি তোমরা এই কোকোনাট পাউডার দিয়ে করো তো আরও তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে মোটামুটি আমার সব কিছুই দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো একটু ফুটলেই আমার রেডি হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি। জাস্ট কয়েক মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যায়। আর এইদিকে দেখো বললাম ভেটকি মাছগুলো রেখেছি, ভেটকি মাছের ঝোল করবো আর কি। তো আজকে বেশি কিছু করব না। তো ওইদিকে দেখলে আলু আর গাজর ভাতে, তো এইদিকে চিংড়ি মাছের মালাইকারি। আর চলো আর দেখা যাক কী কমে করা যায়। তো সেটাই তোমাদের সাথে, এটা দুপুরবেলার মেনু ছিল। তো দুপুরবেলার মেনুতে কী হলো সেটাই দেখাচ্ছি তোমাদের। তো এখানে চিংড়ি মাছের মালাইকারি আমার হয়েই গেছে। আর এইদিকে দেখো এবারে ভেটকি মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে। তো এখানে 4 পিস ভেটকি মাছ ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছ। এদিকে কড়াইতে মাছ ভাজতে দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো, তো প্রেশার কুকারে দেখলে আলু আর গাজর সেদ্ধ করতে দিয়েছিলাম, বললাম আলু আর গাজর ভাতে হবে। তো সেটাই আর কি সেদ্ধ হয়ে গেছে। তো ঢেলে নিলাম, ঠান্ডা করতে দিয়ে দেবো এবারে। এই দেখো ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। ঠান্ডা করার পর মেখে নিলাম। মাখার ভিডিওটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না, একেবারে মেখে টেকেই তোমাদের সাথে শেয়ার করছি। তো গাজর আর আলু ভাতে মাখা কমপ্লিট। আর এইদিকে সব কিছু তোমার কড়াইতে দিয়ে, তো ঢাকাটা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এই দেখো আমার কমপ্লিট হয়ে গেছে মালাইকারি। এরপর হচ্ছে ভেটকি মাছের ঝোল করব। তো আমি লোকে শুনলে হাসবে হয়তো, লোকে ভেটকি মাছ ভালোবাসে আর আমি ভেটকি মাছটাই খাই না। তো ওই জন্য দেখো আবার একটা ট্যাংরা মাছ দিয়েছি। তো সবাই ভেটকি মাছ খাবে আর আমি ওই ট্যাংরা মাছটা খাবো। এইদিকে ঝোলের আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, কারণ দেরি হয়ে গেছিলো। আলু যদি সেদ্ধ না করি অনেকক্ষণ টাইম লাগবে, তো ওই জন্য আলুগুলো সেদ্ধ করে নিয়েই একেবারে ঝোলটা করে নেবো। তো মশলাপাতি সব কিছু দিয়েই দিয়েছি তেলের উপরে দিয়ে, আলুগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ।
মশলাগুলোর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। আলুগুলো একটু বেশিই গলে গেছে, তাই দেখো ভালো করে আলুগুলোকে কষিয়ে নেওয়ার পর একটু জল দিয়ে দেবো। কোনো কিছুই পুরো তোমাদের সাথে শেয়ার করছি না, কারণ পুরো রেসিপি শেয়ার করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে, অনেক সময় লেগে যাবে। তো এই দেখো কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দিয়েছি। এরপর জল দিয়ে একটুখানি ঘন হয়ে গেলে মাছগুলোকে একে একে দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ যে একটু এবারে হচ্ছে ঝোলটা ফুটলে একে একে ঝোলের মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো। দেখো এই দেখো মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তো আজকের মোটামুটি মেনুতে ছিল তোমার গাজর আলু ভাতে, চিংড়ি মাছের মালাইকারি আর ভেটকি মাছের ঝোল। তো এই দেখো এবার ফুললেই মোটামুটি আমার রান্না কমপ্লিট, ঝোলও হয়ে যাবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই হচ্ছে কমেন্টে জানিও। যারা যারা নতুন আসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো, এইভাবে পাশে থেকো, সবসময় ভালোবাসা দিয়ে যেও, দীপশাকে ভালোবাসা দিও, আমাদের সাথে থেকো। আর এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর পুরনো বন্ধুরা তো সবসময় পাশে আছো, এইভাবে পাশে থেকো সবসময়। আর এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই, আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো। টাটা, ভালো থেকো।